হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়াল অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এসে গেছি একটা মেকআপ ভিডিও নিয়ে। প্রথমে টোনার ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। টোনার হলো রোজের আছে, আর ময়শ্চারাইজার হলো পন্ডসের জেল ওয়াশটা আছে। তারপর চুলটা ভালো করে বেঁধে নিলাম। আর যে যে প্রোডাক্টগুলো আমার ছেড়ে যাবে সেগুলো আমি ঠিক একটা জায়গায় বলে দেবো, তো সেটার জন্য ভালো করে পুরো ভিডিওটা দেখতে থেকো। তো এটা বিউটির প্রাইমার ইউজ করে নিলাম ভালো করে। আর এরকম ভিডিও তোমরা যদি ভালো লাগে তাহলে আরও বানাবো। আর তারপর ইউজ করে নিলাম কারেক্টার। তো আমার ডার্ক সার্কেলস আছে, তো ওটার জন্য আমার একটু কারেক্টার ইউজ করতে হয়। কিন্তু এখানে আমি গ্রিনটা ইউজ করি না, বাট আমার এখানে কিছু রেড রেড পিম্পল হয়েছিল, যেটার জন্য আমি জাস্ট ওটা ট্রাই করলাম, নইলে তার আগে করি না। তো তারপর ওটা আমি একবার স্পঞ্জ দিয়ে করছিলাম, একবার হাত দিয়ে করছিলাম, কারণ আমি হাতেই বেশি কমফোর্টেবল কারেক্টার স্মাচ করার জন্য। তো ওটাকেই করছিলাম আমি। তারপর আমি এই কনসিলারটা ইউজ করে নিলাম, যেটার নাম আমি নিজেও ভালো করে দেখতে পাইনি অ্যাকচুয়ালি, তো ভুলে গেছি। যাই হোক, যেখানে যেখানে আমি কারেক্টার ইউজ করেছিলাম সেখানে সেখানেই আমি এই কনসিলারটা ইউজ করে নিলাম। নেক্সট ভিডিওতে আমি ওটার নামও বলে দেবো। আই থিঙ্ক যারা ইউজ করো তারা সবাই জানো। আর এটার আমি নেক্সট ভিডিওতে তোমাদের যে জিনিসগুলো আমি ইউজ করছি সেগুলোর প্রাইসও বলে দেবো নেক্সট মেকআপ ভিডিওতে। তো ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিলাম ফার্স্ট। আমার না মেকআপ করলেই নাকের কাছে কেন চুলকায় বুঝি না। তারপরে মেকআপ আইশ্যাডো লাগানোর জন্য ফার্স্ট চোখের ওপরে বেসটা তৈরি করে নিলাম, কারণ বাদবাকিগুলো এবার একটু টাইম লাগবে, যার জন্য আমি আই মেকআপটা ফার্স্ট করে নিচ্ছি। আর আমি মেকআপের ফার্স্টে আই মেকআপটা করতে কমফোর্টেবল, তো আমি এটা নিজের মেকআপে আমি এটাই করে থাকি। এতগুলো স্টেপের পরে আমি আমার আই মেকআপটা করতে থাকি। এখানে আমি দুটো আইশ্যাডো কালার ইউজ করেছি, একটা হালকা একটা ডিপ অ্যান্ড গ্লিটার। তো গ্লিটারটা আমি আঙুল দিয়েই লাগিয়েছিলাম, কারণ তাতেই আমি কমফোর্টেবল। তোমরা যদি ব্রাশে কমফোর্টেবল হও তো তোমরা ব্রাশ দিয়েও করতে পারো। এখানে ব্রাশটাকে সেম ব্রাশ আমি হাতের মধ্যে মুছে একটা ডিপ আইশ্যাডো আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। বললামই যে আমি গ্লিটার লাগাতে হাতে কমফোর্টেবল থাকি, আর আমি ঠিক জায়গাতে আমি ওটা গ্লিটারটা লাগাতে পারি। যেটুকুনি চোখের যেটুকুনি জায়গায় আমার দরকার সেইটুকুনি জায়গাতেই আমি লাগাতে পারি, যার জন্য আমি হাতেই করি। তারপর আমি এখানে লাইনার নিয়ে নিয়েছিলাম। লাইনার আমি ফার্স্ট বাইরে কোথাও গেলে ওয়াটারপ্রুফ লাগাই, দেন আমি এটা লাগাই, কিন্তু যেহেতু ঘরেই থাকবো যার জন্য ওয়াটারপ্রুফটা এর ওপরে লাগাইনি, নর্মাল লাইনারটাকেই লাগিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো লাইনারের ওপরে তুলিটাই আমার ছিঁড়ে গেছে, আর এখানে আমার লাইনারও লেগে গেছিলো নাকের কাছে, তো সেটাকেই একটা ব্রাশ দিয়ে ঠিক করে নিচ্ছিলাম। এরকম তোমরা করতে পারো, দেখো আর নেই, তো এটা খুব হেল্পফুল। তারপর এখানে মাস্কারা লাগিয়ে নিচ্ছিলাম, যেটা আমার কাছে ভালো নাকি খারাপ আমি নিজেও জানি না, কারণ মাস্কারা লাগাতে গিয়ে আমার চোখের নিচে বলো উপরে বলো টুকটাক করে লেগে যায়, তো ওটাকেও আমাকে ঠিক করতে হয়। তো আমার ভালোও লাগে খারাপও লাগে এরকম, মানে মাস্কারাটা লাগালে চোখের পাতাগুলো যেমন হয়ে থাকে সেটার জন্য ভালো লাগে, কিন্তু এই যে চোখের নিচে ওপরে লেগে যায় সেটার জন্য খুব খারাপ লাগে। এখানে আমি ইউজ করেছি ফাউন্ডেশনটা তোমাদের ভালো করে দেখানো হয়নি, মানে ক্যামেরার একদম উপরে চলে গেছে, আমি বুঝতে পারিনি। তো নেক্সট টাইম ফাউন্ডেশনটা তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। তো ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি এখানে খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করেছিলাম, কারণ এরপরে আমি রিলসও করতাম, তো ঘেমে গেলে যদি প্রবলেম হতো, যদিও ঘেমে গিয়ে আমার মেকআপে কোনো প্রবলেম হয়নি। আমি স্টেপ বাই স্টেপ যেমন দেখাচ্ছি ওরকম করতে থাকবে, তোমাদের মেকআপ ওয়াটারপ্রুফ হয়ে যাবে। তো যেটুকুনি আমাদের ঘাম হয় সেই ঘামে অ্যাটলিস্ট কোনো প্রবলেম হবে না। এখানে আমি কনসিলার ইউজ করে নিলাম, কারণ আমি আর নিচের ওখানে নিচের চোখের পাতাতে দিয়েছি, কারণ এখন আমি নিচের চোখের পাতাতে আইশ্যাডো ইউজ করিনি, তো আইশ্যাডোটা ইউজ করব, ওই জন্য নিচে কনসিলারটা আবার রিপিট করলাম। আর যে কনসিলারটা আমি ফার্স্ট টাইম ইউজ করেছিলাম সেই কনসিলারটাই আমি কিন্তু এখানে ইউজ করেছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে লুজ পাউডারটাও দেখানো হয়নি, যত জিনিস দেখানো হয়নি নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো, আর সব প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দেবো।
তো লুজ পাউডার, বানানা পাউডার ছিল এটা একটা। তো ওটাই আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে চোখের পাতার নিচেরটা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিলাম। যে আইশ্যাডো আমি চোখের পাতার ওপরে করেছিলাম সেই সেম দুটোই চোখের পাতার নিচেও সেম অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এখানে ভুরুটা করে নিলাম একটা ব্রাউন কালার সেট নিয়ে। আর ভুরু যেহেতু আমার প্লাক নেই, যার জন্য এটা ভালো করে করতে হবে। তো জাস্ট ফিল করে ভুরুটাকে ছেড়ে দিয়েছি। দেন একটা সেটিং স্প্রে নিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট জিনিস, যেটা হলো ব্লাশ। আমার ব্লাশ লাগাতে ভালো লাগে, কিন্তু সেটা সেকেন্ড। এবার যদি মনে করো ফার্স্ট কি, ফার্স্টও আসছে নেক্সট পার্টে, তো সেই টাইমে বলবো, তার আগে থেকে বলে তো লাভ নেই। তো ব্লাশটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর আমি নর্মালেও তাই করি, ময়শ্চারাইজার লাগিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিই। আর আমার ফার্স্ট অ্যান্ড সব থেকে বেশি 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 ফেভারিট সেটা হলো এই লিপস্টিক। আমার এই লিপস্টিক লাগাতে সব থেকে বেশি ভালো লাগে। মানে পুরো মেকআপের মধ্যেই লিপস্টিক হলো আমার লাভ, লাভ বলতে পারো। খুবই ভালো লাগে আমার লিপস্টিক লাগাতে। এখানে আমি দুটো শেডের লিপস্টিক ইউজ করেছিলাম, যেটা দিয়ে আমি লিপে লাইনার বানাচ্ছি সেটা হলো ব্রাউন কালারের। অ্যান্ড যেটা লিপে দিচ্ছি ওটা তো নিউড, সেটা তো তোমরা সবাই দেখে বুঝতে পারছো। তো এই ব্রাউন কালার লিপ লাইনারটা করে দেন লিপের মাঝের মধ্যে যাই লাগাই অসাম লাগে। তারপর একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে পুরো মেকআপটা সেট করে দিলাম। এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা কমেন্ট করো। আর ভালো লাগলে আরও অনেক ভিডিও বানাবো, অনেক লুক দেখাবো। তো নেক্সট লুক খুব তাড়াতাড়ি আসছে। আর এখানে আমি সিঁদুরও লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু ভালোভাবে সেরকম না, যেহেতু শাড়ি পরছি না বা কিছু পরছি না। তো ট্যান ট্যান।